ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী বিংশ খণ্ড। নামের মহিমা। একজন প্রশ্ন করিলেন, কোনো চিকিৎসাতেই কোনো আরোগ্য হচ্ছে না, এমন অবস্থায়ও কি ভগবানের নাম জপে রোগ সারে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, সর্বাবস্থায় ভগবানের নাম জপে, ভগবত ধ্যানে, ভগবত বিষয়ক সৎকথা শ্রবণে, ভগবান নাম কীর্তনে রোগের মূল কারণ স্বরূপ স্নায়ুর দুর্বলতা উপশান্ত হয়। যারা ভগবানে বিশ্বাস করে না, তারাও যদি নামের শরণাপন্ন হয়, তবে নামের গুণে তাদের রোগ হ্রাস পাওয়ার অনুকূল অবস্থার সৃষ্টি হয়। রোগীর দেহ মধ্যে কোটি কোটি অনুপরমাণু নিয়ত ভগবান নাম শোনবার প্রত্যাশায় তোমার দেহটার মধ্যে অতি কষ্টে দিন যাপন করছে। তারা পিপাসিত, ভগবানের নাম তাদের পিপাসার জল। তারা ক্ষুধার্ত, ভগবানের নাম তাদের ক্ষুধার অন্ন। তাদের তৃষ্ণা, তাদের ক্ষুধা মিটাবার ব্যবস্থা করলে কেন দেহ নিরোগ হবে না বলো তো? কেউ কেউ নাম করে আর সঙ্গে সঙ্গে হিসাব করতে বসে যায় যে কতটা নাম হলো। তারপরেই খুঁড়তে থাকে কোথায় নামের ফলটুকু। মাটিতে বীজ পুঁতে ঘন্টায় ঘন্টায় যদি মাটি খুঁড়ে দেখতে হয় যে শিকড় গজালো কিনা, অঙ্কুর এলো কিনা, তাহলে কি সেই বীজ কখনো বৃক্ষে পরিণত হয়? নাম করতে হবে বিনা শর্তে, ফলাফল লাভের প্রত্যাশা ছেড়ে। ভাবতে হবে নামের জন্যই নাম করছি, কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয়। নাম সাধনে যে যত নিষ্কাম, তার নামের ফল তত সত্য এবং তত অধিক। লোকমানের জন্য নয়, যশ বৃদ্ধির জন্য নয়, ধনাগমের জন্য নয়, এমনকি রোগারোগ্যের জন্যও নয়। নাম করব শুধু নামের রসটুকু আস্বাদনের জন্য। মনে যখন এই ভাবটি হবে স্থায়ী, তখন নামের গুণে অনেক আশ্চর্য ব্যাপার সব সংগঠিত হতে থাকে। যারা সত্যি সত্যি নাম করেছে তারা এসব দেখেছে। যারা তা করেনি তারা একমাত্র অবিশ্বাস করা ছাড়া আর কি করতে পারে বলো? নামের শক্তিতে যারা অবিশ্বাস করে তাদের প্রতি বিদ্বিষ্ট হইও না, তাদের অবজ্ঞা করো না। সময় এলেই তারা নামে বিশ্বাসী হবে। তোমার বিশ্বাসটুকু যাতে তাদের সঙ্গে মিশে নষ্ট না হয়, তোমার কর্তব্য শুধু ততটুকু সতর্কতার। নিজে সতর্ক থাকা প্রয়োজন, অন্যকে দেশ করার কোনো আবশ্যকতা নেই।